নবী হ্যায় সাক্ষী দিতে হয়, এটা প্রেম। किसके लिए महफिल कौनैन सजे हैं, फिरदौस भरी जिसके वसीले से बनी है। ओ हासमी, ओ हासमी मक्कीउल मदनी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। जान नबी हाथ তোলেন। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। अल्लाह ने फरमाया अलम नशरह लक सदरा, मंसूब है जिससे वरफाना लक जिक्रा। अल्लाह ने फरमाया अलम नशरह लक सदरा, मंसूब है जिससे वरफाना लक जिक्रा। क्या शान है उसकी, क्या शान है उसकी जो उम्मी लक़ब है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। अल्लाहुम्मा सल्ली अला। একটু সরে সরে আসা যায় কি দেখেন। মুজাম্মিল মুদাসসির ইয়াসিন তাহা, এটা মেম্বার শরীফ, যা করছেন নিচেই করুন, এতে নয় আল্লাহ আযাবের পড়ে যাব। এটা মেম্বার শরীফ, এটা স্টেজ নয়, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার। এখানে নবীর গোলামরা এসে, আলেমরা এসে কথা বলবে, অন্য কেউ নয়। মুজাম্মিল মুদাসসির ইয়াসিন তাহা, क्या काना अलकब से मौला ने पुकारा। বলুন আল্লাহু আকবার। আমার নবীর লাকাব দেখুন কত সুন্দর। আল্লাহ আমার নবীর নাম ধরে ডাকছে না। মুজাম্মিল, মুদাসসির, ইয়াসিন, তাহা। কি গো যুবকরা, তোমাদের লিডারকে আল্লাহ এত সম্মান দিয়েছে, খুশি না বেজার? হায় 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 হায়, আজ আমাদের এই দুর্ভাগার অবস্থা কেন? আলোচনা আল্লাহ করাই করব, শোনো। মুজাম্মিল মুদাসসির ইয়াসিন তাহা, क्या काना अलकब से मौला ने पुकारा। क्या शान है उसकी, क्या शान है उसकी जो उम्मी लक़ब है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। अल्लाहुम्मा सल्ली अला। कलिमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा।
حسبي ربي جل الله ما في قلبي خير الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله আদম নবী সফিউল্লাহ আমার সাথে আপনারাও পড়েন আদম নবী সফিউল্লাহ মুসা নবী কালিমুল্লাহ আদম নবী সফিউল্লাহ মুসা নবী কালিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ আমাদের নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আব্বা জানেরা পর্দা নিশিনা আমার আম্মা জানেরা আমার ভাইরা আমার পর্দা নিশিনা বোনেরা বিশেষ করে নওজোয়ান তরুণেরা আমার সমবয়স্ক নওজোয়ানেরা ছোট ছোট বাচ্চারা আজ বড় ভালো লাগছে যে আজ মানুষ জান্নাতে ঢোকার জন্য মারপিট করছে হ্যাঁ হ্যাঁ এটাই দরকার আমাদের আমরা গানে নয় যাত্রা নয় আমরা ফাংশনের নয় আমরা বিহায়াপনার নয় আমরা মুস্তাফা জানে রহমতের উম্মত আমরা জান্নাতে যাব দুনিয়াতেও জান্নাতে ঢোকার জন্য ঠেলাঠেলি হচ্ছে এ আলামত আল্লাহ কারে ভালো আর আপনারা যত জান্নাতের দিকে আসবেন এই আসমানের নিচে জমিনের উপরে ইবলিসের মাথায় তত বাজ পড়বে এই বেটাগুলোকে বুঝিয়ে বাজিয়ে আড্ডায় নিয়ে যেতাম সিনেমায় নিয়ে যেতাম যাত্রায় নিয়ে যেতাম গানে নিয়ে যেতাম ফাংশনে নিয়ে যেতাম আজকে এমন এক জায়গায় চলে গেল আল্লাহ রসুল বলেছেন এখান থেকে কেউ যদি বসে আখরি দোয়া নিয়ে যায় যত ছোট ছোট গুনাহ আছে বসার জন্য মাফ হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহর রহমতের শেষ নাই আছে আমাদের গুনাহ শেষ আছে এক পৃথিবী দুই পৃথিবী বেশি বেশি করেই ধরছি কিন্তু আল্লাহর রহমতের শেষ নাই সাবাকাত রহমতি আলা গজবি আল্লাহর রহমত ও গজবের প্রতিযোগিতায় আল্লাহর রহমত প্রতিবারে ফার্স্ট হয় জোরে বলুন সুবহানাল্লাহ দয়ার নবী আরো বলেছেন এখানে বসে কেউ যদি মনে মনে তওবা করে কাউকে জানাবার দরকার নেই আপনার মালিক সব দেখছে সব শুনছে আপনার ঘাড়ের শিরাত থেকে আপনার মালিক আপনার কাছে আছে জোরে বলুন সুবহানাল্লাহ তিনি সব জানে এখানে বসে বসে কেউ যদি তওবা করে যে আল্লাহ অনেক ভুল করেছি আর নয় এবারে আমরা উলামাদের সাথে থাকব আমাদের ভাইজান আব্বাস সিদ্দিকীর সাথে থাকব আমরা নামাজ পড়ব রোজা রাখব নবীর সুন্নাত অনুযায়ী চলব আল্লাহ আপনার দাসত্ব করব এইভাবে যদি অন্তর থেকে তওবা করে লাই রাসূল বলছেন যেমন মায়ের পেট থেকে সন্তান বাহির হলে কোনো গুনাহ থাকে না ওই রকম বেগুনাহ আল্লাহ আজকে বানিয়ে ঘরে নিয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার সোনার ভাইরা আমার নওজোয়ান তরুণেরা যুবকেরা আমার আব্বা জানেরা আম্মা জানেরা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই নিঃশ্বাসের কোনো
বিশ্বাস নাই। আজ এসেছি, কাল চলে যাব। কতজন এরকম এসেছে, সব চলে গেছে। কিন্তু চলে যাবার পরেই কি শেষ না আর একটা জায়গা আছে? হ্যাঁ, চলে যাবার পরেই শেষ না আরো আছে? সূরা জুমা 68 নম্বর আয়াত, সুম্মা নুফিকা উখরা ফাইযাহুম কিয়ামুন ইয়ানজিরুন। আবার দাঁড় করাবে, সিংহায় ফু দেওয়া হবে। যেমন নাগল দিলে জমি থেকে আলু ওঠে, ওরকম তুমি আমি পৃথিবীর সবাই, বাঘের পেটে যাক, বোম ব্লাস্টে যাক, ট্রেন অ্যাক্সিডেন্টে যাক, ডুবে যাক, আর শ্মশানে যাক, যেখানেই যাক, সবাইকে মাটির তলাতেই যেতে হয়। ওই মাটির তলা থেকে সবাই উঠবে, আবার উঠে সেই দিন দেখবে যে কি হলো। সেই দিনটা হলো কি দিন? বিচারের দিন, হিসাবের দিন। কিয়ামত তো শুরু হয়ে গেছে। কিয়ামতের আলামত রাসূল বললেন আমি এসেছি, এইটাই একটা আলামত। 1400-1450 বছর আগে থেকে কিয়ামত চালু হয়ে গেছে। এবারে বড় বড় আলামত হবে, আসমান ঝরে পড়বে, তারা ঝরে পড়বে, এইভাবে ঝরে 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 পৃথিবীতে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, বিভিন্ন ভূমিকম্প হবে, আর হবে, সব অনেক কিছু ঘটবে। কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি সেটা হলো এটা, শুনছেন? বলি, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, আপনারা কারা কারা হাফ টাইমে চলে যাবেন এরকম কেউ ঠিক আছে? নিয়ত আছে নাকি? শেষ দোয়া পর্যন্ত নেবেন তো? কারা কারা দোয়া মুসাফির আলে আছি, আর আমার দোয়া দরকার আছে? বাবা আপনাদের না থাকলে আমার আছে। এখানে অনেক উলামা হযরতরা আছেন, হাফেজে কোরআনরা আছেন, না জানি কার হাত যদি কবুল হয়ে যায় আব্বাস সিদ্দিকীর বেড়া পার হয়ে যাবে। আমার দরকার আছে তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দোয়া নিয়ে তো আল্লাহকে সাক্ষী রেখে একবার নারে তাকবীর, নারে তাকবীর। আরে চিৎকার দিয়ে বলেন না নারে তাকবীর, নারে তাকবীর। আপনাদের থেকে আমাদের ওই বোনটার গলায় জোর ছিল, কথা বুঝছেন না? আমরা সব ভয়ে জড়ো হয়ে যাচ্ছি। আর এই বোন তাকবীর দিয়া শিখেছে কার থেকে? বোন তাকবীর দিয়া শিখেছে কার থেকে? এই বিষয়টা একটু বলে দিয়ে অন্যদিকে যাচ্ছি। আম্মাজান হাজেরা হুজুরের নাম শুনেছেন তো? আমাদের কি হয়? আম্মাজান হয়। ইব্রাহিম আলাইহিস সালাম যদি আমাদের আব্বাজান হয়, আব্বার স্ত্রী আমাদের কি হয়? আম্মাজান। তো বলবেন তো আম্মাজান হাজেরা হুজুর, আল্লাহ তিনাকে এত সুন্দরী দেখতে করেছিলেন আমাদের মাকে। ওই সময় একটা জালিম রাজা ছিল, আমার মায়েরা দূর থেকে শোনো। ওই জালিম রাজা, তার অভ্যাস ছিল পরনারী দেহ শোষণ করা, চরিত্র খারাপ ছিল রাজার। এই সময়েতে ওকে যে মেসেজ দেবে ভালো খবর, তাকে পয়সা দেয় রাজা। এক মেয়ে খবর দিয়েছে, হাজেরা বলে একটা মেয়ে আছে তোমার দেশে, 12 বছর বয়স থেকে সে পর্দা করছে, কেউ তাকে আর দেখেনি বাপ ছাড়া। আরে এই সবে যৌবনে পা দিয়েছে, এত সুন্দরী দেখতে। নারী যে অত সুন্দর হয় আমি মেয়ে ছেলে আমারও ধারণা নাই। এই কথা যদি জালিম রাজাকে শোনায়, ওর মাথা ঠিক থাকবে? সে পাগলা হয়ে গেছে। সৈন্য পাঠিয়েছে, যাও হাজেরাকে তুলে নিয়ে আসো। তা আম্মাকে আমার আল্লাহ পাক বিভিন্ন সূত্রে আল্লাহ পাকের কুদরত ইশারায় খবর পাঠিয়ে দিয়েছে। আম্মা খবর পেয়ে ওখান থেকে সরে গেছে, সেখানে আবার চলে গেছে সৈন্য। লাস্ট আম্মা চিন্তা করলো কি করব, জঙ্গলে চলে গেছে। যখন জঙ্গলের মধ্যে যাচ্ছে বলছে আল্লাহ, জঙ্গলে তো বড় বড় হিংস্র বাঘ থাকে, পশু থাকে, মানুষ ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে। আল্লাহ এই দাসীর উপরে আপনি দয়া করেন। আম্মা যখন জঙ্গলে ঢুকছে, কিছুটা যাবার পরে দেখছে সারি সারি হয়ে হাজারো
জঙ্গলে হিংস্র পশু পাহারা দিয়ে ওয়েলকাম জানাবার জন্য কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। আম্মা জানকে তাদের ভাষায় স্লোগান দিয়ে ইস্তেকবাল দিয়ে নিয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহান। আমরা সেই মায়ের ছেলে, আমাদের দশা দেখুন আর আমার মায়ের অবস্থা দেখুন। অনেক বড় কথা, বাদশা খবর পেয়েছে জঙ্গলে আছে, অস্ত্র পাঠিয়ে সৈন্য পাঠিয়ে পশুদের হত্যা করে আম্মাকে জোর করে নিয়ে গেছে, ঘরে বন্দি করেছে। বাপ শোনো না, আমি এই করবো না ওয়াজ করবো, এইসব ভাই কিছু মনে করবেন না, এটা সিস্টেম আছে, এটা কোরআনের মাহফিল। আমি যে কথাটা বলছি এটা কোরআন ইতিহাস, এটা একটা এসব আদবের সাথে শুনতে হয়। এটা অন্য কোনো মিটিং টিটিং নয়, এর অনেক ফজিলত। এখানে বসে কোরআন তেলাওয়াত হবে, আয়াত পড়া হবে, আপনি মন দিয়ে শুনবেন। আমি বলার জন্য পার অক্ষরে 10 টাকা নেকি, আপনি শুনবেন 10 টাকা নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা খারাপ জায়গা? এই জায়গাটা আদব আছে। জানি জায়গা হচ্ছে না, এটাও তো খুশির কথা, গুতুগুতি হোক জান্নাতে যাওয়ার জন্য। আমার আল্লাহর রহমতের ফেরেশতারা ঘুরছে, দেখছে, আহা কত সুন্দর আমার মুহাম্মাদের গোলামগুলো আজ জান্নাতের দিকে ছুটছে। এদেরকে পয়সা দিয়ে, বিরিয়ানি দিয়ে, ভয় দেখিয়ে, ভাড়া দিয়ে আনা তো নয়, এরা তো নিজের প্রেমে, রহমত রাসূলের প্রেমে, আল্লাহর প্রেমে এসে বসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বৃথা যাবে? এটা বৃথা যাবে না। আবার নবীর ঘর আল্লাহর ঘর পাশাপাশি একদম, তার বীজখানে খোদার বান্দা নবীর উম্মতরা, কত সুন্দর মানিয়েছে। এটাই তো মসজিদ নাকি? হ্যাঁ। তো ভাইয়েরা আমার, আমাকে কথা বলতে দেন। তো সেই সময়েতে আম্মা জানকে জঙ্গল থেকে তুলে নিয়ে এসে রাজপ্রাসাদে, রাজার রাজপ্রাসাদে, রাজার বাড়ির ভেতরে, রাজার খাস কামরাতে আম্মাকে বন্দি করে দিয়েছে। এবারে রাজা তার খারাপ নিয়ত বাসনা পূরণের জন্য তোমার আমার আম্মা জান হযরতে হাজেরার ঘরে পা দিয়েছে। যখনই দরজা খুলে পা দিয়েছে, আমাদের আম্মা তখন বলেছিল আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে পাকা জমিন শানকে ফাটিয়ে দিয়ে 1 হাঁটু পর্যন্ত ঢুকিয়ে দিবার ক্ষমতা কে রাখে? তিনি 1 হাঁটু পর্যন্ত রাজাকে পুঁতে দিয়েছে। যখন রাজা লড়ে আর কত কামড়াই নিজেই মাটি চেপে ধরে, তখন বলে হাজেরা আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমাকে তোলো। আবার আল্লাহর ওলিদের দিল নরম হয়, দোয়া করছে আল্লাহ ভুল করেছে, ক্ষমা চাইছে, মাফ করে দেন। আবার উঠে পড়েছে, রাজা বাইরে চলে এসছে। আসার পরে কিন্তু শয়তানি খেয়াল কাটেনি, আবার গেছে শয়তান। যেই দরজা খুলেছে আবার আম্মা আল্লাহু আকবার বলে উঠেছে, 1 কোমর পর্যন্ত ঢুকে গেছে। বলুন মারহাবা। তাহলে এই যে আল্লাহু আকবার বিপদের সময় বলা, এটা আমাদের মায়ের থেকে আমরা শিখেছি, ঠিক না বেটি? আমাদের বোন দুদিন আগে বললো না, কিছু পশু ঝাঁপিয়ে পড়েছিল, এমন তাকবীর দিয়েছে পশু পালিয়েছে। কথা বুঝছেন না? আমাদের সেই ঈমানি জজবা কোথায়? শত শেষে ওই জালিম রাজা বলতে বাধ্য হয়েছিল, হাজেরা তুমি আমার মা, আমি তোমার ছেলে। আমার মায়েদেরকেও বলি আম্মাকে ফলো করুন, আল্লাহ করে পৃথিবীর কেউ কিছু করতে পারবে না। তো আমি যে বিষয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি উল্টো দিকে হয়ে যাচ্ছে, কথাবার্তা হচ্ছে বলে। বিষয়টা হলো এটাই যে একটু চিৎকার দিয়ে বলবেন, আমাদের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, আজ আছি কাল চলে যাব। একটুখানি আওয়াজ দিয়ে বলবেন, এই জমিন কার, আসমান কার, কায়নাত কার, ঝড় কে দেয়, তুফান কে দেয়, সাগরের জোয়ার কে দেয়, সূর্য কার ইশারায় ওঠে, চাঁদ কার ইশারায় ওঠে, আবার ডোবে কার ইশারায়, মুহাম্মদ রসুল কার সৃষ্টি, আমাকে আপনাকে কে বানিয়েছে, দুটো চোখ কে দিয়েছে, কান কে দিয়েছে, জবানের কথা কে দিয়েছে, পায়ে চলার ক্ষমতা কে দিয়েছে, শাহাদাত আগল তুলে শেষবার বলুন তামাম কায়নাতের একমাত্র মালিকের নাম কি? আরো জোরে বলুন কি? আরো চিৎকার দিয়ে বলুন কে? নারায়ে তাকবীর। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের একমাত্র মালিক একজনই আল্লাহ। তাহলে কথা বলবো কার?
এই জবান দিয়েছে যে তিনার কথা বলবো, ঠিক না বেঠিক? এই জবান দিয়েছে যিনি কথা বলবো তিনার, ঠিক না বেঠিক? আর কান দিয়েছে যিনি কথা শুনবো তিনার, ঠিক না বেঠিক? হ্যাঁ, বাকি কারো নয়। তবে এখানে একটা কথা বলে দিই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা বলেছেন ওটা আল্লাহরই কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ডিস্টার্ব করছো? তোমার আমার মতো সবার অন্তর পাষাণ নয়। কথা বুঝে আসছে না? না বাপেরা, নওজওয়ানেরা মন দিয়ে শোনেন, এ যুবকেরা আজ আছি কাল থাকবো না, আপনার আওয়াজ আছে কাল বাঁচতেন না, কেউ জানে না কার কখন মৃত্যু হবে। কি জবান নিয়ে, কি মুখ নিয়ে আল্লাহ পাকের কাছে দাঁড়াবে। এ যুবকেরা সবাইকে কিন্তু ময়দানে মাহশরে দাঁড়াতে হবে। এ যুবকেরা অনেকে মনে করে যখন দাঁড়াবো তখন দেখবো খনি, কি তুমি দেখবে ময়দানে মাহশরটা কেমন হবে একটু শোনো। আল্লাহ পাক আমার নবীকে জানিয়েছে, নবী আমাদেরকে জানিয়ে দিয়েছে। এ আমার সাহাবারা, বাবারা শুনে রেখে দাও গো, কিয়ামতের জন্য, ময়দানে মাহশরের জন্য, বিচারের জন্য আল্লাহ পাকের কাছে বেশি 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 করে কাঁদো। সাহাবা হুজুররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বারবার ময়দানে মাহশরের কথা বলে, হুজুর ময়দানে মাহশরটা কেমন হবে? আল্লাহ নবী বলেছেন, বাবা সাহাবারে, ওই ময়দানে মাহশরে বাপকে দেখে ছেলে লুকাবে, ছেলেকে দেখে বাপ সরে যাবে, স্ত্রীকে দেখে স্বামী সরে যাবে, স্বামীকে দেখে স্ত্রী পালিয়ে যাবে, ভাইকে দেখে বোন পালিয়ে যাবে, বোনকে দেখে ভাই পালিয়ে যাবে, কেউ কাউকে ধরা দেবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন এরকম হবে? আল্লাহ নবী বলেছিলেন, যদি কেউ একটা নেকি চেয়ে ফেলে এই ভয়ে তারা শুনে যাবে। অর্থাৎ দুনিয়ার সমস্ত আপনজনেরা কিয়ামতের দিনে কিন্তু পর হয়ে যাবে। শোনো যুবকেরা, যদি কেউ মনে করে বুড়ো হলে মরবো, তোমায় কে জানিয়েছে যে তোমার ডেট এতদিন আছে? কেউ জানেন? তোমাদের এলাকায় যুবকদের জানাজা হয়নি? কত জানাজাই তো তুমি আমি দাঁড়িয়েছি, কত কবর দেখেছি। আহা, ওই সাদা কাপড় পরিয়ে খাটিয়া করে নিজে কবরে তো দিয়ে আসবে, ওই কবরের ভেতরে কার কি হচ্ছে কেউ জানে? হ্যাঁ, তুমি যদি আল্লাহর হয়ে যেতে পারো, রসুলের হয়ে যেতে পারো, ওই কবরে তোমার আর চিন্তা নাই। মুস্তাফা জানের রহমত আসবে, বুখারী মুসলিমের হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নজরেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, দুদিনে দুনিয়া ময়ায় পড়ে আখিরাতকে ভুলে যাবেন না, কে ভুলে যাবেন না। কিছুদিন আগে একটা মহামারী এসেছিল সারা বিশ্বের জমিনেতে। বিশ্বে বড় বড় নেতাগণ, বিশ্বে বড় বড় রাজাগণ, দুনিয়া সুপ্রিমো যারা বলে, সব ঘরে দরজা দিয়ে ভেতরে ঢুকে কাঁপতে লেগেছে। কুটুম এসেছে, বলছে হবে না। কি হয়েছে রে মস্তানিরা, দাদারা, পৃথিবীর সাম্রাজ্যের মালিক তোরা, পৃথিবীর বাদশা তোরা, তোরা নাকি দুনিয়ার বড় বড় তাব্য লিডার, কি হয়েছে তোদের? আর ওই দেখুন ফুটপাতের জমিনে আল্লাহ প্রেমিকটা, ওই দেখুন ফজরের সময় আল্লাহর প্রেমিকটা কোনো চিন্তা নাই, উজু করে মসজিদের দিকে যাচ্ছে। আর পৃথিবীর রাজাগুলো সেই সাগরের বীজখানের ঘরে গিয়ে চুপ করে বসে আছে, কাউকে ছুতে চাইছে না, যদি হয়ে যায় বিমার মরে যাব। এ যুবকেরা শুনে রেখে দাও, মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। তুমি যেখানেই যাও না কেন, চাঁদের ঘর লাও, মৃত্যু ওখানে যাবে, পাহাড়ে ঘর লাও, মৃত্যু ওখানে যাবে, সাগরের বীজখানে থাকো, ওখানে মৃত্যু যাবে। কেউ তোমাকে রুখতে পারবে না। সামান্য একটা বিমারকে দেখে পৃথিবীর সব দাদা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু আল্লাহর ওলিদেরকে জিজ্ঞাসা করো, তোমরা কি ঠান্ডা হয়েছো? তারা একটাই কথা বলবে, আল্লাহকে না দেখা পর্যন্ত ঠান্ডা নয়।
আল্লাহ। শুনছ আমার যুবক ভাইরা, বন্ধু কাদের সঙ্গে করবে ভাবো। আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যাদের সঙ্গে বন্ধু, আখেরাতে তাদের সঙ্গে ঠিকানা। দুনিয়া সারা জীবন কাটালে চোরের সাথে, মাতালের সঙ্গে, ডাকাতের সঙ্গে, রেপিস্টদের সাথে, বদমাইশদের সাথে, লম্পটদের সাথে। আর কলেমা যখন মৃত্যুর সময় হয়েছে বলছে মৌলী সাহেব ডাকনার একটুখানি কলেমা পড়িয়ে দিক। দুটোর সময় তওবা কবুল হয়নি, শুনে রাখো আমার সোনার ভাইরা। দুটোর সময়, একটা হলো সূর্য যখন তার উঠার দিকটা পাল্টে দেবে, পশ্চিমে উঠবে না, কি বলে পূর্বে উঠবে না, পশ্চিমে উঠবে, সেই দিন আর দোয়া তওবা কবুল। আর একটা হলো যখন একেবারে ঘড় 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 করছে বেরোবে, তখন যতই তওবা করো আর। কিন্তু এখন বসে বসে কোনো ছেলে যদি তওবা করে, জেনা করেছে, মদ খেয়েছে, চুরি করেছে, গান শুনেছে, ফাংশনে গেছে, যাত্রায় গেছে, দুনিয়া সব পাপ করেছে, বসে বসে তওবা করে, বললাম মায়ের পেট থেকে যেমন বেরোলে গুনাহ থাকে না, এরকম বেগুনাহ করে দেবে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। গুনাহ করাটা আশ্চর্যের বিষয় নাই, গুনাহ করে তওবা না করাটা হলো আশ্চর্যের বিষয়। আরে যে আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসে, যিনি আমাদেরকে দুটো চোখ দিয়েছে, ইচ্ছা করলে কানা করতে পারতেন, কারো কিছু করার ছিল না। এ যুবকেরা, বোনেরা, মায়েরা, বাপেরা, এই জমিনের উপরে আমরা অনেকে সালাম দিই, সে কিন্তু উত্তর দেয়নি। পরে শুনতে পাই, সে কানে শুনতে পাই না। কান আমাদের মতো রয়েছে কিন্তু শুনতে সে পায় না। আল্লাহ তোমাকে আমাকে শোনার ক্ষমতা দিয়েছে, তাই একটু ভুলে যায়, শুনে রেখে দাও। এই কান আল্লাহ দিয়েছে, এখানে কোরআন শোনাও, গান শোনাওনি, এখানে আল্লাহ কথা শোনাও, বেশরিয়াতি লোকের কথা শোনাওনি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা গো, আল্লাহ পাক কত ভালোবাসে শোনো। আল্লাহ নবী জানিয়ে দিলে, আমার উম্মত উম্মতিরা, আমার আল্লাহ তোমাদেরকে বড়ই ভালোবাসে। একদিন নবী আমার মদিনার নববী শরীফের মধ্যে ওয়াজ করতে লেগেছেন, সাহাবারা ওয়াজ শুনতে লেগেছে। আজ যেমন আমি ওয়াজ করি আপনারা শুনছেন, সেদিন নবী ওয়াজ করে সাহাবারা শুনতে লেগেছে। ঈশান নামাজের পর শুরু করেছে, গভীর রাত এসে গেছে, ওয়াজ শুনতে লেগেছে, সাহাবারা শুনতে লেগেছে। হঠাৎ করে আল্লাহ নবীর কানে একটা কান্নার আওয়াজ এসে যায়। নবী আমার সাহাবাদেরকে বলেন, কে রে বাবা এই গভীর রাত্রে বিপদে পড়লো, চলো না গো একটু তাকে দেখি। আল্লাহ নবী কান্না কোথা থেকে আসছে, ফলো করে আস্তে আস্তে দেখে এক দরজার ভেতর থেকে আওয়াজ আসছে, ঘর থেকে, যে কান্নাটা একজন মহিলা কান্না। আল্লাহ নবী দরজা করে দাঁড়িয়ে বলেছিলেন, মা কে জন্যে কাঁদেন মা? ওই মহিলা বলেছিলেন, কে আপনি এত দরদি, আমার কাছে খোঁজ নিতে এসেছেন? ওই মহিলা বলেছিলেন, ওই মহিলা আল্লাহ নবী তখন বলেছিলেন, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। ওই মহিলা দরজা খানা খুলে দিল, আল্লাহ নবী ভেতরে প্রবেশ করলো। ওই মহিলাকে জিজ্ঞাসা করতে লাগলে, ওই মহিলা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী ইন্তেকাল হয়ে গেছে, আমার একটাই বাচ্চা আছে, আমার সংসারটা বড় গরিব সংসার, আমার বড় অভাবী সংসার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চা যখন রাত্রে খিদা পায়, আমি মা এমন করে চুলো ধরবার বাহানা করে পাত্রে পানি দিয়ে বসিয়ে দিই। যুবক শোনো শোনো, ভাবো ভাবো, মা বোনেরা শোনেন, ভাবেন, আল্লাহ এত গরিবী সংসার কাউকে জমিনে দেয়নি গো, কিন্তু তারা আল্লাহ ছাড়েনি, কিন্তু আমরা আল্লাহ ছেড়ে দিয়েছি। আমার ওয়াজ বুঝছেন তো মাইকে? সময় লস হলে আপনাদের লস। এসেছি কষ্ট করে, একটু বলি, তবে একটা দাওয়াত দিয়েছি, যেতে হবে। মার্চের 6, 7, 8
ফুরফুরা দরবার শরীফে। আর আমি একটা ওখানে 100 বিঘে জমির উপরে নলেজ সিটি করছি, দেখতেও যাবেন ইনশাল্লাহ। এই বাবু বসো না গো, থাক থাক বসে যাও। হ্যাঁ সবাই গেলেই চলতে হবে বাবা, ম্যানেজ করতে হবে, মাইনাস করলে হবে না, সবাই গেলেই চলতে হবে, কি করা যাবে। আমার এতে খুব কষ্ট হচ্ছে, আওয়াজ আমাকে প্রেসার দিয়ে বার করতে হচ্ছে, রোজ জলসা করতে হয়। একটু এটা ভালো হলে আমাদের কষ্টটা কমে, যারা উলামা হাজরা তারা ভালো বুঝবে। আপনারা শুনছেন তো, বুঝতে পারছেন তো? হ্যাঁ, আমার নবীর উম্মতদের জন্য চিৎকার দিচ্ছি, তাতে শিরা ফেটে মারা যাওয়া পর্যন্ত চিল্লাবো, কোনো অসুবিধা নেই। কেন এর শরীর আমার নয়, এর শরীরের মালিক আমি নই, এর সৃষ্টি মালিক হলেন আল্লাহ, আমাকে ব্যবহার করতে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কণ্ঠ আমার সৃষ্টি নয়, এ আমার আল্লাহর সৃষ্টি, আমাকে ব্যবহার করতে দিয়েছে। কথা বুঝে আসছে? আল্লাহর জন্য কথা বলতে হবে, চিৎকার দিতে হবে যখন আল্লাহ আওয়াজ বার করবে। আর আল্লাহ যখন বলবে থাক হয়েছে, তোমায় ডেকে নিচ্ছি, তখন আর চিল্লাবো না, তখন কিছু করার আছে? বাবেরা নওজওয়ানেরা, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ নবীকে মহিলা দাতা সংসারের কথা শোনাতে লেগেছে। মা বোনেদের থেকে একটু আলাদা করো, শরিয়াতে পাপ হবে। শরিয়াতের জায়গায় কোনো আপোষ নেই ভাই, ঠিক না বেঠিক? ও ছেলে হোক, বাপ হোক, আর বোনাই হোক, আর যেই সাহেব হোক, শরিয়াতে কোনো আপোষ নেই। করতে পারিনি আমি পাপী, তা বলে আমার নবীর ইসলামের কোন আইন চেঞ্জ হয়ে যাবে, এটা কখনো মেনে লিয়া যাবে না। আমি মানতে পারিনি, আমি আসামি ভাই, স্যালেন্ডার, আমি আসামি, তা বলে আইনে হাত দিও না। কেন অনেক কষ্ট করে তোমার রোহার পাড়াতে অনেক কষ্ট করে ইসলাম এসেছে, এত সহজে আসেনি, অনেক কষ্ট হয়েছে, এত সহজে এসেছে। হাজার হাজার আমার মায়েরা স্বামী হারা হয়ে গেছে, হাজার হাজার কন্যা বাচ্চারা বাপ হারা হয়ে এতিম হয়ে গেছে, তারপরে তোমার এই গ্রামে ইসলাম এসেছে। আজকে সেই ইসলামকে নিয়ে খেলা করলে তো হবে না। কত লোক মরছে, গরু ছাগলও মরছে, মানুষও মরছে, পার্থক্য কিছু থাকা দরকার আছে না? সেই পার্থক্যটা হলো ঈমান নিয়ে মরা আর ঈমান না নিয়ে মরা। ঈমান নিয়ে যারা মরে তাদের কোনো টেনশন নাই, পাপীও যদি হয় তাদের একদিন নাজাতের রাস্তা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান যদি না থাকে সে কোনোদিন রেহাই পাবে না। কেউ যদি ইসলামের উপকার করতে না পারে তাকে বেঈমান কেউ বলতে পারবে না। যদি কেউ ইসলামের যাররা পরিমাণ ক্ষতি করে দেয় সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। অত উপকার যদি করতে না পারো, ক্ষতি করুন ইসলামের। কারণ অনেক কষ্ট করেছে আমার বাবারা মাহারা, এতিম নবী আমার কষ্ট করেছে না, করেন? আসেন আজকের বিষয় আলোচনাটা, আল্লাহ পাক আমাদেরকে কতটা ভালোবাসেন। এ যুবকেরা চোখে পানি ছেড়ে দাও, আল্লাহ পাক সবই দেখতে লেগেছেন। আল্লাহ নবীর সময় সাহাবাদেরকে বলেছিল চলো বাবা, সাহাবাদেরকে নিয়ে ওই মহিলা ঘরে গেলেন, গিয়ে মহিলাকে জিজ্ঞাসা করে কেন কাঁদেন মা? ওই মহিলা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বড় গরিবী সংসার, আমার বাচ্চাকে যখন রাত্রে খিদা লাগে এইভাবে আমি তখন চুলাতে পানির পাত্র দিয়ে রান্নার মতো বাহানা করে বসে যায়। আমার বাচ্চা মনে করে মা রাঁধতে লেগেছে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মা এসে বাচ্চার পাশে শুয়ে যায়। প্রতিদিনের ন্যায় আজকেও আমার বাচ্চা খিদে জ্বালা জুড়লে কাঁদতেছিল। এ যুবকেরা, আল্লাহ তোমাকে আমাকে এখনো খাওয়াচ্ছে, সেই আল্লাহ পাককে ছেড়ে দিও না। মনে রেখে দিও এই ব্যবসা
ক্ষমতাটা, তোমার পা দুটোকে সুস্থ, শরীরের তাকতটা, মাটির জমিতে তুমি চাষ করেছো, ফলটা দুনিয়ার কোন লিডার দেয়নি গো, দুনিয়ার কেউ দেয়নি গো, ওটা আমার আল্লাহ পাক তিনি দেয়। বাপেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবী মানুষটাকে, সাহাবীটাকে, আল্লাহ নবী মহিলাটাকে বলেছিলেন, মা আপনি কেন কাঁদেন? মা ওই মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাচ্চাটাকে আজকে খিদা জ্বালায় কাঁদতে লেগেছে। আমি মা চুলোতে পাত্র বসিয়ে দিই, পানি চাই তাতে বসিয়ে দিই, এমন করে রান্নার মতো প্রতিদিনের নাই করতে লেগেছি। আমার বাচ্চা কাঁদতে কাঁদতে চুপ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মনে করি আমার বাচ্চা প্রতিদিনের নাই ঘুমিয়ে পড়েছে। আমি মা গিয়ে এসে ওই বাচ্চার বাড়ি শোব বলে বাগিয়ে এলাম। হুজুর, আমি কিন্তু পাত্র নামিয়ে দিই, এসে আমার বাচ্চাকে দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মা ছেলে হারা হয়ে যে কাঁদি, ওই সময় নবী আমার বলেছিলেন, মা কেঁদো না মা, বাচ্চা বাইরে বেরিয়ে গেছে, ওই ঝোপের দিকে যাও। যেই বললো মা ছুটে গেল, বাচ্চাকে পেয়ে যাবার পরে বুকে চেপে ধরে রেখেছে যাতে আর না হারিয়ে যায়। চুমা দেয়, আদর দেয়, নবীর সামনে দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, বাবা সাহাবারা, এই মা তার বাচ্চাকে ভালোবাসে, এই প্রেম থেকে তোমরা কি শিক্ষা পেলে বাবা? সাহাবা হুজুররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আল্লাহ নবী ভালো জানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন কি রহস্য রয়েছে? আল্লাহ নবী বলেছিলেন, সাহাবারা চলো বাবা মদিনার নববী শরীফে। আবার নবী সাহাবাদিওকে নিয়ে মদিনার নববী শরীফে চলে আসলে নবী আমার হজ করতে লাগলেন। ওই মা তার বাচ্চাকে হারিয়ে ফেলেছিল, বাচ্চাকে পেয়ে যাওয়ার পরে মা তার বুকে করে চেপে রেখেছে, আর বাচ্চাকে আদর করে চুমা দেয় যেন আর না হারিয়ে যায়। বাবা সাহাবারা, যখন কোন বান্দা বান্দি নামাজ ছেড়ে দেয়, আল্লাহ ডাকতে লাগে, আইরে নামাজ পড়। যখন কোন বান্দা রোজা ছেড়ে দেয়, আল্লাহ বলে, আয় রোজারা। ওই বান্দা যখন আল্লাহ থেকে সরে যায়, অর্থাৎ সে হারিয়ে যায়, হারিয়ে যায়, চলে যায়, আল্লাহ রহমত থেকে দূরে সরে যায়। আমার আল্লাহ ওই বান্দাকে তখন ডাকে, আয় ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, আমার মতো দয়ালু মালিক দিতে আর কেউ নাই রে। আমি তোদেরকে জমিন দিয়েছি রে, আমি আসমান দিয়েছি, আমি পানি দিয়েছি, আমি তোদেরকে নিঃশ্বাস দিয়েছি রে। ওরে বান্দা, বিমার আমি দিই তোদেরকে সজাগ করানোর জন্য। তোরা কি দেখলি না সামান্য এমন বিমার দিলা যাতে মানুষ নিঃশ্বাস নিতে পারছিল না, হসপিটালে নিয়ে যে সিলিন্ডার দিতে হয়েছে, কারো 20,000 25,000 বিল হয়েছে, তথাপিও বাঁচতে পারেনি। ওরে আমার বান্দা, একবারও কি তুই ভাবলি না আমি আল্লাহ তোকে 30 বছর 40 বছর 50 বছর বিনা সিলিন্ডারে ডাইরেক্ট আমি ফ্রিতে ফ্রিতে তোকে অক্সিজেন দিয়ে যাচ্ছি। আমি আল্লাহ তোকে এত ভালোবাসলাম, কেন তুই আমার থেকে সরে গেলি? যে তোর ক্ষতি চাই তার তুই ভালো চাস, আর আমি আল্লাহ তোর ভালো চাই, তুই আমার কাছে কেন মাথা নত করিস না? কেন আমাকে আল্লাহ বলে ডাকিস না? কেন আমাকে রহমান বলে ডাকিস না? কেন আমাকে গফুর বলে ডাকিস না? কেন আমাকে সত্তার বলে ডাকিস না? এ বান্দা, তোর সংসারে অভাব, তুই কেন সুদের টাকা নিতে গেলি? কেন হারাম খেতে গেলি? কেন পরকে মারতে গেলি? কেন পরের জমি দখল করতে গেলি? বান্দারে, কেন তুই রাত জেগে তার যদি সিজদায় দিয়ে আমি আল্লাহকে বললি না, ওগো আমার আল্লাহ,
আমার 3-4টে বাচ্চা, বড় গরিবী সংসার। আল্লাহ তুমি আমাকে রুজি দাও, আমি আল্লাহ আসমান থেকে রুজি দরজা তোর জন্য খুলে দিতা। এ বান্দা কেন তুই আমায় ছেড়ে চলে গেলি, কেন দূরে সরে গেলি? এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ সামাদ, আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। তিনি আমাদেরকে ভালোবাসেন বলে এত সুযোগ দিচ্ছে। কেন বান্দা তোর নিঃশ্বাস ফুরিয়ে গেলে আর কিছু করা থাকবে না। নিঃশ্বাসের আগে যদি একবার তওবা করে নিস, যা করেছি সব মাফ করে দেবো। আল্লাহ নবী জানিয়ে দিলে ওই মাকে বাচ্চাকে পেয়ে যা না খুশি হয়েছে। গুনাহগার বান্দা বান্দি যখন ফিরে এসে আমার আল্লাহকে রুকু সিজদা দিয়ে সুবহান রাব্বিল আলা বলে, আমার আল্লাহ ওই বাচ্চা পেয়ে মানা খুশি হয়েছে, তার থেকে বেশি খুশি হয়। শুনছ আমার যুবক ভাইয়েরা, যুবকদের ঘরে বলছি, দিলটা একটু হলেও ব্যথা হচ্ছে না? হয় না? সত্যি করে বলো, মনটা মালিকের সাথে একটু হলেও লাগছে না? লাগে না? বলো না গো। এই যে লাগছে এর মানে তোমার ইমানটা এখনো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞেস করছে, হুজুর আমার ইমান আছে না নাই জানবো কি করে? নবী বললেন, তোমাকে কেউ ভুল ধরিয়ে দিলে তুমি যদি লজ্জিত হও, অনুশোচন হয় তোমার মধ্যে যে হ্যাঁ সত্যি ভুল হচ্ছে, তোমার মধ্যে ঈমান জানবে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা পাপী কিন্তু বেঈমান নয় ইনশাআল্লাহ, ঈমানটা আছে। এবারে আমাদের কাজ কি? এই ঈমানটাকে বাঁচাতে হবে, তাই তো নাকি? এখনো যদি কথা হয় তাহলে কি হবে? কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না হি আল্লাহ। কেমন করে ডাকবো তোমায়, আদম কান্দে গন্ধ মুখে, খলিল কান্দে আগুনেতে, আদম কান্দে গন্ধ মুখে, খলিল কান্দে আগুনেতে, কান্দে হাজেরা হি আল্লাহ। কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না হি আল্লাহ। কেমন করে ডাকবো তোমায়, হাবিব কান্দে উম্মত বলে, হুসাইন কান্দে কারবালাতে, হাবিব কান্দে উম্মত বলে, হুসাইন কান্দে কারবালাতে, কান্দে ফাতেমা হি আল্লাহ। কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না হি আল্লাহ। কেমন করে ডাকবো তোমায়, আল্লাহুম্মা সাল্লি আলা। বলবেন? আমার ভাইয়েরা, যুবকেরা, আমার বোন আর ভাইগুলোকে বিশেষ করে বলছি,
আমার আব্বারা তো আজকাল আলহামদুলিল্লাহ অনেক ভালো, আপনারা অনেক আগে আগে মানে পিরিয়ড পার করে দিয়েছেন যুবক বয়সটা, এখন ফিতনা চতুর্দিকে ভর্তি। আমাদের জন্য একটু বেশি করে দোয়া করেন, কারণ আমাদের ইমান বাঁচানো এখন বড় মুশকিল, খুব কঠিন পরিস্থিতি এখন। এই জায়গায় আমার যুবকগুলোকে আর বোনগুলোকে বিশেষ করে বলছি, তাহলে আমাদের ঈমান আছে, কিন্তু এইটাকে বাঁচাতে হবে, ঠিক না বেটি? এই বাঁচাবার পন্থাটা কি, এই বিষয়ে একটা কথা আপনাদেরকে জানাই। এই জমিনের উপরে একজন ব্যক্তি ছিলেন, যিনার নাম হচ্ছে হযরতে মালিক বিন দিনার রাহমাহুল্লাহ। একদিন তিনি এইভাবে ওয়াজ করছিলেন স্টেজে, আর একজন দাঁড়িয়ে গিয়ে বলছেন, হযরত বিয়াদবি নেবেন না, আমি আপনাকে অপমান করতে চাইনি, কিন্তু একটা কৌতূহল হচ্ছে আমার মনের মধ্যে একটা কথা জিজ্ঞেস করার, ইজাজত কি আছে? মালিক বিন দিনার বলল, বলো বাবা। এক যুবক জিজ্ঞেস করছে, বলছে, হুজুর আপনাকে বেশ কয়েক বছর আগে দেখেছি, আপনি মদ খেয়ে রাস্তায় পড়ে থাকতেন, এই পরিবর্তনটা আপনার কি করে হলো, যা আজ আপনি মেম্বারে রাসূলে দাঁড়িয়ে ওয়াজ করছেন? ভুল হতে পারে আমার ভাইদের, পরিবর্তন হতে হবে আমাদের ঘরে। সময় থাকতে থাকতে যারা আমার দেশের বর্ডারে সেনাবাহিনী আছে, আমার মাতৃভূমির রক্ষার জন্য তারা নিজের জানকে বাজি লাগিয়ে পাহারা দেয়, কখনো হঠাৎ করে ছুটিতে বাড়ি আসে, আজকেই ঢুকেছে, হঠাৎ করে ফোন এসে গেল, ইমিডিয়েটলি আসো, যুদ্ধ লেগে গেছে। কোন হালে আছে, কি অবস্থায় আছে, আল্লাহর সঙ্গে সে ছুটতে হয়, ঠিক না বেটি? তাহলে দুনিয়ায় যদি একজন মেজরের ডাকে, ক্যাপ্টেনের ডাকে আমাকে সঙ্গে সঙ্গে ছুটতে হয়, তাই সেনাবাহিনীরা ঘরে আসার পরও তার ল্যাগেজটা কিন্তু সবসময় রেডি রাখে, কখন ছুটতে হবে কে না জানে। তারা যদি এত প্রস্তুত নেয়, তামাম কায়নাতের মালিক আল্লাহ যখন ডাকবে, সঙ্গে সঙ্গে ছুটতে হবে। কি হালে আছো, কি অবস্থায় আছো, গালে ভাত নিয়েছো, চিবাচ্ছ, তুমি বলতে পারবে না যে আল্লাহ একটু গিলে ভেতরে দিই না, ও সুযোগও তোমায় দেবে না, ঠিক না বেঠি? আমাদেরও ল্যাগেজ তৈরি করে রাখা দরকার আছে না নাই? তাই তো সূরা হাসরে 20 নম্বর আয়াতে আল্লাহ জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে বিশ্বাসী ইমানদারেরা, তোরা যারা ঈমান এনেছিস, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। তোরা যারা বিশ্বাস করেছিস, ঈমান এনেছিস, তোদেরকে আমি তোদের রব